নমস্কার বন্ধুরা, আজকে ইগনাইটার কম্পিটিটিভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এরার কারেকশান, যেগুলো টেন্সের উপর বেস করে, যেগুলো সব পরীক্ষাতে সাধারণত এসে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট যে কোনো পরীক্ষাতে এসে থাকে। চলো আজকে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আফটার শীতল উইল রিটার্ন ফ্রম দিল্লি আই উইল গো টু মিট হার। এখানে সেন্টেন্সটা আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কীরকম সেন্টেন্স। সেন্টেন্সে যদি আমি মানেটা করি তাহলে কী হবে, আফটার রিটার্ন শীতল উইল রিটার্ন ফ্রম দিল্লি আই উইল গো টু মিট হার, তার মানে হচ্ছে শীতল রিটার্ন করার পর আমি শীতলের সঙ্গে মিট করতে যাব। এখানে যে কেসটা হচ্ছে সেই কেসটা হচ্ছে পুরোটাই ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে যদি দুটো ঘটনা একসাথে ঘটে, প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা প্রেজেন্ট টেন্সে হবে, সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটা ফিউচার টেন্সে হবে। তো এখানে প্রথমে কি শীতল আসবে দিল্লি থেকে, তারপরে আমি রিটার্ন করব, মিট করব তার সাথে। তা শীতল যে আসছে পার্টটা, এই পার্টটাতে আমার যে এই উইল ফিউচার টেন্স করা আছে, এই ফিউচার টেন্স পার্টটা চেঞ্জ হয়ে যাবে। এটা হবে কি প্রেজেন্ট টেন্স, তার মানে উইলটা আমার উঠে যাবে, শুধু হবে আফটার রিটার্ন, আফটার শীতল রিটার্ন। তাহলে অপশান এটা হবে অ্যান্সার, উইলটা হবে না। ওকে, সেকেন্ড কোশ্চেনটা দেখি। আই ইউজ টু ওয়ার্ক টিল 11 PM অ্যান্ড দেন আই গো টু বেড। এই ইউজ টু যে কথাটা আছে, এই ইউজ টু কথাটা ইউজ হয় হচ্ছে পাস্ট টেন্সে। ইউজ টু কথাটা ইউজ হয় পাস্ট টেন্সে। সো আমার এখানে এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে, আদার্স কোনো যে ভার্বটা আছে, সেই ভার্বটা আমার পাস্ট ফর্মেই হবে। তো এইখানে এই যে গো ওয়ার্ডটা আছে, গো যে ভার্বটা আছে, সেই ভার্বটা হয়ে যাবে ওয়েন্ট। তার মানে হবে যে ইউজ টু কথাটা আমার পাস্ট ইনডেফিনাইট টেন্সের হ্যাবিচুয়াল অ্যাকশান বোঝাতে ইউজ করা হয়। ওকে, তাহলে অ্যান্সার হলো কি, অ্যান্সার হবে সি। 3 নম্বর কোশ্চেনটা কী আছে, মাই ইয়ঙ্গার ব্রাদার হ্যাজ লেফট ফর ভোপাল লাস্ট স্যাটারডে। আমার ছোট ভাই ভোপাল যাচ্ছে লাস্ট স্যাটারডে। হ্যাজ লেফট ফর ভোপাল, ভোপালের জন্য রওনা হচ্ছে লাস্ট স্যাটারডে। এখানে দুটো জিনিস হয়, একটা যদি টাইম মেনশান করা থাকে, যেমন এখানে লেখা আছে টাইম মেনশান করা আছে লাস্ট স্যাটারডে, টাইম যদি মেনশান করা থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে। যদি টাইম মেনশান করা না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সো এখানে যদি লাস্ট স্যাটারডে এই পার্টটা না থাকতো তাহলে এখান থেকে এই পার্টটা একদম কারেক্ট পার্ট ছিল। যেহেতু এখানে লাস্ট স্যাটারডে মেনশান করা আছে, সেই জন্য এই হ্যাজ লেফটটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট টেন্সে, শুধু লেফট হয়ে যাবে। ওকে, তাহলে বি পার্টে আমার ভুল হলো। ওকে, পরের কোশ্চেনটা, এয়ার পলিউশন কজড বাই ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্স হ্যাজ বিন স্টাডিড ফর ইয়ার্স বাট অনলি রিসেন্টলি হ্যাজ দ্য হার্মফুল এফেক্টস অফ নয়েজ পলিউশন বিকাম নোন। এখানে সেন্টেন্সটা কী আছে, পাস্ট টেন্সে আছে। এয়ার পলিউশন কজড বাই ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স হ্যাজ বিন স্টাডিড ফর ইয়ার্স বাট অনলি রিসেন্টলি হ্যাজ দ্য হার্মফুল এফেক্টস অফ নয়েজ। এখানে যে দ্য হার্মফুল এফেক্টস অফ নয়েজ, এই যে এফেক্টস, সেন্টেন্সটা কী আছে, দ্য হার্মফুল এফেক্টস অফ নয়েজ। দ্য সেন্টেন্সটার যে সাবজেক্টটা আছে সেটা কী আছে, এটা হচ্ছে প্লুরাল। এটা যখন প্লুরাল আছে তাহলে এর অনুযায়ী যে ভার্বটা হবে সেটা প্লুরাল হবে। এখানে যে হ্যাজটা আছে, এই হ্যাজটা চেঞ্জ হয়ে যাবে হ্যাভ। সো অ্যান্সার হয়ে যাবে কত, বি। ওকে, নেক্সট কী আছে, পাঁচেরটা আমরা দেখব। The judge asked the lady if the bag she had lost contained 10,000 rupees. No error. এখানে সেন্টেন্সটা আমি আবার সেই দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা আছে কি, দ্য জাজ আক্স দ্য লেডি, লেডিকে আক্স করছে, তারপরে সেন্টেন্সটা পাস্ট টেন্স। তো সেন্টেন্সের মধ্যে যতগুলো ভার্ব থাকবে সবগুলোই কিন্তু পাস্ট টেন্সে হবে। এখানে আর কি ভার্ব আছে, কন্টেন। এই কন্টেনটা কী হবে, তখন কন্টেন্ড হয়ে যাবে, ইডি যোগ হয়ে যাবে, TAINED, কন্টেন্ট হয়ে যাবে। তাহলে এখানে যে ভার্বটা কন্টেন আছে সেটা কন্টেন আছে, তাহলে অপশান সিটা হবে অ্যান্সার। 6 নম্বরটা কী আছে, দ্য মিনিস্ট্রি ওয়াজ কনসিডার সেভারেল প্রপোজাল ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডিউরিং দ্য বাজেট ডিসকাশন। তো এখানে মিনিস্ট্রি ওয়াজ কনসিডার্ড, এই মিনিস্ট্রি ওয়াজ, এই পুরো সেন্টেন্সটা আমি দেখি প্রথমে কী টেন্সে আছে, সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে। এখানে মিনিস্ট্রি ওয়াজ কনসিডার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করা আছে। যদি ওয়াজটা না থাকতো তাহলে অ্যাক্টিভ ভয়েসে হতো।
মিনিস্টার ওয়াজ কনসিডার মানে হচ্ছে মিনিস্টারকে কনসিডার করা হয়েছে, আর মিনিস্টার কনসিডার্ড মানে হচ্ছে মিনিস্টার নিজে কনসিডার করেছে। সেন্টেন্সে এখানে যেটা বলেছে, তা মিনিস্টার বাজেট সেকশানে মিনিস্টারকে কনসিডার করা হয় না, মিনিস্টার নিজে কনসিডার করে। সো এখানে যে প্যাসিভ ভয়েস করা আছে সেই প্যাসিভ ভয়েসটা না হয়ে অ্যাক্টিভ ভয়েসে হবে। তা মিনিস্টার কনসিডার সেভারেল প্রপোজাল, অনেক প্রপোজাল তারা মিনিস্টার কনসিডার করেছিল ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডিউরিং দ্য বাজেট ডিসকাশন। সো অ্যান্সার হয়ে যাবে কি এ। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে, 7 নম্বরে কি আছে? হ্যাভিং ওয়ার্ক ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস, সি ইজ দ্য মোস্ট সুইটেবল পারসন টু টেক ওভার দ্য পোস্ট অফ চেয়ারম্যান। টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। তো হ্যাভিং, এই যে হ্যাভিং দিয়ে যদি বাক্য শুরু হয়, এই যে ওয়ার্ক প্রেজেন্ট টেন্সে লেখা আছে ওয়ার্ক, এটা হয়ে যাবে কি ওয়ার্কড, WORKED। তার মানে হচ্ছে এটা ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। হ্যাভিং ওয়ার্কড ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক মানে সে কাজ অলরেডি করেছে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে। সি ইজ দ্য মোস্ট সুইটেবল, সেই জন্য সে হচ্ছে খুব সুইটেবল পারসন টু টেক ওভার দ্য পোস্ট অফ দ্য চেয়ারম্যান, এই চেয়ারম্যানের পোস্টের জন্য সে সুইটেবল। তো অপশান কী হয়ে যাবে? এটা হবে অ্যান্সার। যেহেতু হ্যাভিং আছে, হ্যাভিং দিয়ে বাক্য শুরু হলে ওয়ার্ক যেটা লেখা আছে সেটা ইডি ফর্ম বা থার্ড ফর্মে হয়। ওকে, 8 নম্বর কি আছে? রোহিত স্টার্টেড এ ভেরি স্মল বিজনেস 2 years ago but it grew very fast as the country is experiencing boom at the time. এখানে কি আছে? রোহিত স্টার্টেড এ ভেরি স্মল বিজনেস 2 years ago বাট ইট গ্রিউ, এখানে সেন্টেন্সটা কি আছে? ইট গ্রিউ ভেরি ফাস্ট অ্যাজ দ্য কান্ট্রি ইজ এক্সপিরিয়েন্স। সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে, দেখো এখানে স্টার্টেড পাস্ট টেন্স, গ্রিউ পাস্ট টেন্স। সো এখানে যে ইজ এক্সপিরিয়েন্সড পার্টটা আছে, তাহলে এখানে ইজের জায়গায় কি হয়ে যাবে? ওয়াজ এক্সপিরিয়েন্স। কেন সেন্টেন্স যেহেতু পাস্ট টেন্স, আমাকে পুরো পার্টে যতগুলো ভার্ব থাকবে সব ভার্বগুলোকে আমাকে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। ইজ এক্সপিরিয়েন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ওয়াজ এক্সপিরিয়েন্স হবে, এই জায়গাটা চেঞ্জ হয়ে ওয়াজ এক্সপিরিয়েন্স হবে। সো অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরেরটা দেখে নেওয়া যাক, 9টা। Keeping in mind the current market conditions is the better for us, it has better for us to invest in the infrastructure structure. Keeping in mind the current market conditionটাকে যদি মাথায় রেখে it was better for us না, আমরা যখন বাংলাতে বলি তখন কি হবে? এটা মার্কেট কন্ডিশনটাকে মাথায় রেখে এখন ইনভেস্ট করাটা আমাদের পক্ষে ভালো। তো ইট ইজ বেটার, আমাদের পক্ষে ভালো, তো মানে ইট ইজ বেটার ফর আস হবে। এখানে যেটা লেখা আছে ইট হ্যাজ বেটার ফর আস, এটা চেঞ্জ হয়ে যাবে কি ইট ইজ বেটার ফর আস। তাহলে হ্যাজটা না হয়ে যাবে কি ইজ। ওকে, তাহলে অপশান বিটা হবে কারেক্ট অ্যান্সার। 10 নম্বরটা কি লেখা আছে? সিন্স শিবানী হ্যাড লিভড দেয়ার ফর মেনি ইয়ার্স দ্য ভিলেজার্স ওয়ার ভেরি কমফর্টেবল টকড টু হার অ্যাবাউট অল দেয়ার প্রবলেমস। সিন্স শিবানী হ্যাড লস্ট দেয়ার ফর মেনি ইয়ার্স দ্য ভিলেজার্স ওয়ার ভেরি কমফর্টেবল টকড, এই যে ভেরি কমফর্টেবল টকড যে পার্টটা আছে, এই টকটা হয়ে যাবে কি টকিং। কেন ভেরি, দ্য ভিলেজার্স ওয়ার ভেরি কমফর্টেবল টকিং, তাহলেই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেন ওয়ার আছে, তাহলে ওয়ারের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, এখানে টকড আছে, এটা হবে কি টকিং। ওকে, তাহলে অ্যান্সার কী হলো? অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার। 11টা কী আছে দেখে নিই। আওয়ার ইকুইপমেন্ট গেটস ড্যামেজ ভেরি অফেন ইন সামার বিকজ দেয়ার আর টু মেনি পাওয়ার কাটস। এই যে গেটস যে ভার্বটা আছে, এই গেটস ভার্ব বা হ্যাভ ভার্বের পরে ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে, বা মেক ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে যেহেতু গেট ভার্ব আছে, সেই জন্য এই ড্যামেজ যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ড্যামেজ ইডি ফর্ম বসে যাবে, মানে হবে DAMAGED, ড্যামেজড হয়ে যাবে। ওকে, গেট ভার্ব, মেক ভার্ব আর হ্যাভ ভার্বের পরে যে ভার্ব যদি বসে কোনো, তাহলে সেই ভার্বটা সবসময় থার্ড ফর্মে বসে। তো অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে বি। 12টা কি আছে? মোস্ট চিলড্রেন লাইক টু রেস্ট ইন দ্য আফটারনুন আফটার দ্য রিটার্ন ফ্রম স্কুল বাট মাই সন সিমস টু হ্যাভ অ্যান ইনএক্সস্টেবল সোর্স অফ এনার্জি। সো এখানে আমাকে আবার সেই একই জিনিস দেখবো, সেন্টেন্সটা কোন ফর্মে আছে। সেন্টেন্সটা দেখো এখানে রিটার্ন করা আছে, মানে পাস্ট টেন্স আছে,
তাহলে আর কি ভার্ব আছে আমি দেখি এখানে, আর ভার্ব আছে এখানে সিমস। তা সিমস ভার্বটাকে আমাকে পাস্ট টেন্সে করতে হবে। সিমস ভার্বটাকে যদি আমি পাস্ট টেন্সে করি তাহলে কি হবে, সিমড হয়ে যাবে, SEEMED, সিমড। ওকে বন্ধুরা, তাহলে অপশান হয়ে যাবে সিটা হবে কারেক্ট অ্যান্সার। 13টা কি আছে আমরা দেখে নিই। দ্য কাটিং ডাউন অন কস্ট ওয়াজ দ্য মেন রিজন ফর দ্য ফার্ম টু সার্ভাইভ ইভেন ডিউরিং এ ভেরি ডিফিকাল্ট পিরিয়ড। এই সেন্টেন্সটা নো এরার, এখানে কোনো ভুল নেই, অপশান হয়ে যাবে ডিটা রাইট অ্যান্সার। 14টা কি আছে, আই উইল গো ফর দ্য ড্যান্স ক্লাস টুমরো ইফ আই হ্যাভ রিকভার্ড ফ্রম ফিভার। এই কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেন, সেম কোশ্চেন, আই উইল গো ফর দ্য ড্যান্স ক্লাস টুমরো ইফ আই হ্যাভ রিকভার্ড ফ্রম ফিভার। এই পুরো কাজটাই হবে ফিউচার টেন্সে। সো ফিউচার টেন্সে দুটো কাজ ঘটবে, আগে সে ক্লাস রিকভার হবে, তারপরে সে ড্যান্স ক্লাসে যাবে। তো এখানে রিকভার যে পার্টটা, সেই কাজটা যেহেতু আগে হচ্ছে, তাহলে সেই কাজটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হবে। ইফ আই হ্যাভ রিকভার্ড, এই পার্টটা চেঞ্জ হয়ে যাবে ইফ আই রিকভার্ড, তাহলে এই হ্যাভটা হবে না, শুধু রিকভারটা হয়ে যাবে RECOVE, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হবে, মানে আই রিকভার হবে। তো অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার। 15টাতে কি আছে, দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সড ইন দ্য স্কুল অ্যাসেম্বলি দ্যাট দ্য স্কুল ফিজ উইল বি হাইকড ফ্রম দ্য বিগিনিং অফ দ্য নেক্সট অ্যাকাডেমিক সেশন। এখানে প্রিন্সিপাল অলরেডি পাস্ট টেন্সে আছে, প্রিন্সিপাল অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে আগামী যে নেক্সট অ্যাকাডেমিক সেশনটা আছে সেখানে তার স্কুলের যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটা বেড়ে যাবে। ওকে, স্কুলের যে ফিটা আছে সেটা বেড়ে যাবে। তো এখানে পাস্ট টেন্স যেহেতু সেন্টেন্সের ভার্বটা পাস্ট টেন্স আছে, মানে সেন্টেন্স যেহেতু পাস্ট টেন্স আছে, এখানে আর যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমাকে পাস্ট টেন্সে করতে হবে। সো এখানে আরেকটা কি ভার্ব আছে যে উইল বি হাইকড, উইল বি হাইকটা চেঞ্জ হয়ে যাবে কি উড বি হাইক। উড হচ্ছে একটা মোডাল ভার্ব, উইলের পাস্ট টেন্সে উড, তারপরে বি ভার্বের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, সেই জন্য আমি হাইকড করলাম। যদি বিটা না থাকতো তাহলে উড হাইক করতাম। উড হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যেহেতু এখানে বি ঢুকে গেছে সেই জন্য হাইকড করেছি। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।